বৃহস্পতিবার বিকেলে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। ওই দিন রাতেই সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশচিক বড়াইকদের নাম রাজ্যসভার প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছিল। সোমবার তারা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের উপস্থিতিতে বিধানসভায় মনোনয়ন জমা দিলেন। সুস্মিতা দেব শুরুতে কংগ্রেসে ছিলেন, তারপর তৃণমূলে, সেখান থেকে এবার বিজেপিতে। রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, ভোটে তৃণমূলের ভরাডুবির পর তিনি কেন তৃণমূল থেকে ইস্তফা দিলেন এবং বিজেপিতে যোগ দিলেন? অনেকে জিজ্ঞেস করছেন 4 মের পরে আপনি এই স্টেপ কেন নিলেন? যার সরকার থাকে, যে ক্ষমতায় থাকে, যতদিন ক্ষমতা আছে এইগুলো তথ্য বেরোয় আসে না। আমি ব্যক্তিগতভাবে বলবো যে আমি খুব কেয়ারফুলি ওয়াচ করেছি 4 মের পরে যে ধরনের অ্যারেস্ট হয়েছে, কেন হয়েছে, কি ধরনের এক্সটর্শন হতো, স্কুল কলেজের কি ধরনের ব্যবসা চলতো। সুস্মিতা দেব 2021 সালে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন। অসমের প্রয়াত হেভিওয়েট কংগ্রেস নেতা সন্তোষ মোহন দেবের মেয়ে সুস্মিতা তৃণমূলের তরফে ভিন রাজ্যে ভোটের প্রচারও করেছেন। তৃণমূল তাকে রাজ্যসভায় পাঠায়। বিধানসভা ভোটে ভরাডুবির পর সুস্মিতা দেব তৃণমূল ছাড়েন, রাজ্যসভার পদ ছাড়েন। এই প্রেক্ষাপটে নানা মহলে প্রশ্ন উঠছে, পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়ি থেকে কোটি কোটি টাকা, কেজি কেজি সোনা উদ্ধার, কিংবা শিক্ষা, গরু, কয়লার রেশন দুর্নীতিতে তৃণমূল নেতাদের গ্রেপ্তারি কিংবা জেরার কথা কি আগে জানতেন না তিনি? সবার একমত যে তৃণমূল কংগ্রেসের যখন সরকার পশ্চিমবঙ্গতে ছিল, কারাপশন ওয়াজ র্যাম্পেন্ট। বাবুর যখন কেসটা হলো বা রেড হলো, তখন তৃণমূল কংগ্রেস থেকে ওনাকে সাসপেন্ড বা এক্সপেল করা হয়েছিল, আর বলা হয়েছিল যে আমরা এটাতে জড়িত না, পার্থবাবু জানেন। ঠিক আছে, সো একটা দলে যখন আমি ছিলাম, যে এক্সপ্লেনেশনটা আমাকে দেওয়া হয়েছে আমি বিশ্বাস করেছি। 4 তারিখে এই দল যদি আবার ক্ষমতায় আসতো, তাহলে আপনারা তো জানতে পারতেন না এই ধরনের করাপশন আছে, ফলে আপনারাও তো থেকেই যেতেনি, মানে যেহেতু জানতে পারছেন না। সি বাট অবভিয়াস। আমি খালি একটাই প্লিজ উপদেশ দেব যে এত এত তাড়াতাড়ি বোধোদয় যখন হলো রেজাল্টের পরে, তখন আপনি বিজেপিতে থেকে থেকে আসুন। আপনারও আসামে, আপনি তো আসামে থাকছেন, আসামেও তত তাড়াতাড়ি আপনার বোধোদয় হবে আশা করি। সোমবার সকাল 10:30টার মধ্যেই বিধানসভায় চলে আসেন বিজেপির রাজ্যসভার 3 প্রার্থী। তারপর আসেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। 3 প্রার্থীকে নিয়ে দীর্ঘক্ষণ বৈঠক করেন মুখ্যমন্ত্রী। তারপর বিজেপির তরফে মনোনয়ন জমা দেন তৃণমূলের রাজ্যসভার 3 প্রাক্তন সাংসদ সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশচিক বড়াই। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন মঙ্গলবার। অন্য কোনো দল থেকে প্রার্থী দেওয়া না হলে বিজেপির 3 প্রার্থীকেই শুক্রবারই সার্টিফিকেট দেওয়া হবে। উজ্জ্বল মুখোপাধ্যায় ও বিজেন্দ্র সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।